এখন জ্যৈষ্ঠ মাস, মেঘ রোদ বৃষ্টির দিন। ভোগাই পাড়ের এই গ্রামীণ জনপদের কৃষকদের বোরো ধান ঘরে তোলা হয়ে গেছে বলে তারা কিছুটা নিশ্চিন্ত। ভোগাই নদী ভারতের মেঘালয় রাজ্যের তুরা থেকে প্রবাহিত হয়। এই নদী মূলত এখানে বিভক্ত করেছে দুটি দেশকে। সীমান্তবর্তী এই জনপদের মানুষের জীবনযাত্রা ভোগাই নদী কেন্দ্রিক। বালির ব্যবসা সহ চাষাবাদ সবই চলে এই নদীর ওপর নির্ভর করে। এই নাকুগাঁও স্থলবন্দরের পাশেই রয়েছে অঞ্চলের মানুষের প্রাণের চর আলী বাজার, যেখানে পাওয়া যায় স্থানীয়দের উৎপাদিত কৃষিপণ্য, পাহাড়ি ফলমূল, মাছ আর যাবতীয় নিত্যপণ্য। চলুন আজকের এই পর্বের ভিডিওতে দেখে নিতে চেষ্টা করি সীমান্ত ঘেঁষা গ্রামীণ জনপদের মানুষের বৈচিত্র্যময় জীবন আর তাদের একমাত্র বাণিজ্য কেন্দ্র চর আলী বাজার। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চর আলী বাজার কিংবা চর আলী গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, এখন আমি যেখানে অবস্থান করছি এখান দিয়ে এই যে প্রবাহিত হয়েছে ভারত বাংলাদেশের কে বিভক্ত করে আপনার ভোগাই নদী। বাংলাদেশের ভেতর দর্শক এই ভোগাই নদীর পাড় ঘেঁষে রয়েছে আপনার বিস্তৃত কৃষি জমি এবং তার পাশে রয়েছে আপনার জনবসতি। তো এখানকার যে সাধারণ মানুষ রয়েছে, কৃষকরা রয়েছে, কৃষিজীবী মানুষরা এই অঞ্চলের ভেতরে আপনার কৃষি কর্ম করে জীবিকা নির্বাহ করে। আর এই অঞ্চলের মানুষের মানে যে বাণিজ্য কেন্দ্র রয়েছে সেই বাণিজ্য কেন্দ্রটা হচ্ছে আপনার চর আলী বাজার। তো আজকের এই পর্বে দর্শক এই ভোগাই নদীর পাড়ে ভারত সীমান্তের যে প্রাকৃতিক সৌন্দর্য সেইটি আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি আমরা তুলে ধরার চেষ্টা করব এখানকার একমাত্র বাণিজ্য কেন্দ্র চর আলী বাজার। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের এই পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আজকে আমরা এমন একটা স্থানে রয়েছি যেখান থেকে আমরা দেখতে পাই যে দুটো দেশের বিভক্তির মাঝখান দিয়ে বয়ে গেছে ভোগাই নদী। আর আমরা যদি ওপাশের স্থাপনাগুলোকে দেখি, দেখুন ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু ভারতের বিল্ডিং। এখানে বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করেছে এই প্রবাহিত নদীটি। ওই যে স্থাপনাটা মানে ওইটা হচ্ছে ভারতের কাস্টম। আর এখান থেকে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গার ওই যে উপরে দুটো তিনটে সুপারি গাছ, তার পাশে হচ্ছে ভারতের আর বাংলাদেশের একদম সীমানা। আর আমাদের ভারতে মানে বাংলাদেশের ভেতরকার কাস্টম ওই যে বিনির্মিত হচ্ছে, এই যে এটা হচ্ছে ভারত বাংলাদেশের একদম ক্লোজ। নদীর ওপারে দেখা যায় ভারতের স্থাপনা, কাঁটাতারের বেড়া, এপারে নদী কেন্দ্রিক গ্রামীণ জনপদ। বর্তমানে নদী থেকে বালি তোলা বন্ধ বলে অনেকেই অলস সময় কাটাচ্ছে চায়ের দোকানে। ওদিকে মাঠের বোরো ধান ঘরে তোলার কাজ প্রায় শেষ করেছে গৃহস্থরা। যাদের কিছুটা বাকি রয়েছে তারাও দ্রুত সারতে চাইছেন ধান ঘরে তোলার কাজ। গ্রামীণ এই জনপদের রাস্তা তেমন ভালো নয়, খরস্রোতা ভোগাই পারে গাছপালাও তুলনামূলক কম। তবে মাঝে মাঝে নজর কাড়ে এলাকার মাটির তৈরি নান্দনিক বাড়িগুলো, যা আজও আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নটি বেশ বড়, রয়েছে একাধিক গ্রাম, লোকসংখ্যা প্রায় 19,879 জন। এটি একটি
কৃষি প্রধান জনপদ। এই অঞ্চলের অধিকাংশ মানুষই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাদের উৎপাদিত পণ্য বাজারীকরণের জন্য রয়েছে এই অঞ্চলের প্রাণকেন্দ্র সাপ্তাহিক চর আলী বাজার। প্রিয় দর্শক, চর আলী গ্রামের জনপদ ঘুরে আমরা কিন্তু এই যে বাজারে এসে পড়েছি। এখান থেকে হচ্ছে আপনার বাজারটা শুরু, আর বাজার সবে জমতে শুরু করেছে। তো শুরুতেই আমরা লক্ষ্য করছি এখান থেকে এই যে আপনার গৃহস্থরা দুধ বিক্রি করছে। পাশে দর্শক এই যে গ্রামীণ জনপদে দেখবেন যে আপনার খোলাভাবে চাল বিক্রি করে এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা। তো আসলে আমরা দুধের দামটা জেনে তারপরে মূল বাজারের পর্বে যাই। এরকম এক ভাই নিয়ে এসে আমাদের গৃহস্থ ভাইরা এখানে যারা গরু পালন করে দুধের, ভাইয়ের কয়টা আছে গরু ভাই? মহিষ। আপনি মহিষের দুধ বিক্রি করতেছেন? ও কোনটা এটা? ও এই ভাই দর্শক মহিষের দুধ বিক্রি করছে। মহিষ ভাই কয়টা আপনার? দুইটা। আচ্ছা আচ্ছা। মহিষের দুধের দাম কি ভাই বেশি থাকে গরুর দুধের চাইতে? গাভীর 10-20 টাকা। তো আজকে কিরকম দামে আপনার মহিষের দুধ বিক্রি করছেন ভাই? 80 টাকা। মানে 80 টাকা হচ্ছে আপনার মহিষের দুধ। আর এমনি আপনার গাভীর দুধের দাম কিরকম আজকে? 70। আচ্ছা আচ্ছা। দর্শক 70 টাকা করে আপনার এখানে গরুর দুধ বিক্রি হচ্ছে। এই চাচাও নিয়ে আসছে। চাচা, লেবু আর দুধ একসাথে নিয়ে আসছেন নাকি? আচ্ছা আচ্ছা। কি আজকে কি 70 টাকা করে যাইতেছে গাভীর দুধ? বেশি হয়ে গেল? 80 টাকা কমে দিচ্ছেন না? ও চাচা, লেবু কি আপনার নিজের ক্ষেতের? হ্যাঁ, লেবুর দাম তো কমে গেছে এখন, তাই না? এখন কত করে আলি বেচেন? ও কেজি 30 টাকা। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এখানে কিন্তু এখন কেজি দরে লেবু বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা মূল বাজারে প্রবেশ করব তার আগে একটা কথা বলি। এই অঞ্চলে দর্শক এই যে আপনার পাহাড়ি জনপদে অনেক ফলমূল পাওয়া যায়, যে ফলমূলগুলো কিন্তু এখানে বেচা কেনা হয়। দেখুন এখানে আপাতত কলা রয়েছে, আর অনেক ফলমূল ওই রাস্তায়ও রয়েছে। আমরা শেষ পর্বে রাস্তায় যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে যাব ওখানে কী ধরনের ফল বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমরা একটুখানি দেখি। চাচা, এই সিজনে কি গেরা সুন্দরী পাওয়া যায় না? কই? এই যে এডি। ও গেরা সুন্দরী তো তাহলে দেখা যায় অনেক রয়েছে। দর্শক, এখন কিন্তু এই জনপদে দেখুন অনেক গেরা সুন্দরী। আর ওইডি কি আইডা কলা, বিচি কলা? হ্যাঁ। আর এইডি আপনার হবরি। এখন কোনটা কত দিচ্ছেন হালি কাকা? এটা 40 টাকা দিচ্ছি, আর এটা 25 টাকা। এটা 40, এটা 25। হবরি কলার তো দেখা যায় দাম অনেক বেশি কেন? দাম অনেক বেশি। হ্যাঁ, কেনাই বেশি, এই জন্যই দাম বেশি। ও আচ্ছা আচ্ছা। আর এই ভুট্টা দর্শক দেখুন, ভুট্টাও কিন্তু চাচা নিয়েছে। চাচার ক্ষেতের নাকি ভুট্টা? চাচা ক্ষেতের। এবার এটি কি ভাজা খাওয়ার জন্য নেবে নাকি এটা বিচুন করবে? ও সব করে ভাজা খাওয়ার জন্য নেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। চাচা, জালের বেচা কিনা কি বাড়ছে? কিছুটা বাড়ছে। মানে বৃষ্টি হওয়ার পর আর কি জালটা একটু বেশি বিক্রি হয় না ভাই? আপনারা কি জাল কিনবেন ভাই? এখন মানে আপনার অনেকে এই যে হাতে বোনা জালের কথা বলে, এটি কি পাওয়া যায়? হাতে বোনা পাওয়া যায় না? না, এটি সব মেশিনের জাল। হ্যাঁ, হাতে বোনা জালের মানে আপনার কি মানটা ভালো থাকে? মান ভালো থাকে, কিন্তু মান ভালো থাকলেও এখন আর মানুষ অত কষ্ট করে না, তাই তো? আচ্ছা আচ্ছা। এটি ভাই কিরকম দাম পড়ে এক সেট? এইরকম 1200 টাকা, 2200-2500 এই দুইটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এটি হলো আপনার ওই ছিপ জাল বানানোর জন্য না? আচ্ছা। চর আলী বাজারের টাটকা তাজা ফসল, ফলমূল খুবই নজর কাড়া, পুষ্টি গুণেও ভরপুর। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই অঞ্চলের কৃষকরা উৎপাদন করেন নানা রকমের মৌসুমী ফসল, যা মাঠ থেকে তুলে তারা নিজেরাই এই বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। এখানে পাওয়া যায় গাভীর দুধ,
বর্ষা শুরু হতেই বাজারে উঠেছে মাছ ধরার জাল। কাছে কিন্তু মূল বাজারে প্রবেশ করার মুখেই আমরা বেশ কিছু পণ্যের বর্তমান বাজার দর দেখলাম এবং কি কি পণ্য রয়েছে সেটাও দেখলাম। আর এই কিন্তু হচ্ছে আপনার মূল বাজারের প্রবেশদ্বার, এই একটা না প্রবেশদ্বার, ওই সাইড থেকেও কিন্তু আপনার প্রবেশদ্বার রয়েছে। দর্শক মানে আপনার চলেই যাচ্ছিলাম ভেতরে, মানে বাজারের যে মূল পর্বে যাওয়ার পথেই আমি দেখলাম আমাদের এক চাচা, গৃহস্থ চাচা, সে কিন্তু লাল শাক নিয়ে এসে, আচ্ছা চাচা, লাল শাকে আগের যে স্বাদটা ছিল ওই স্বাদটা এখন আর নাই, এখন কেমন একটা মানে লাল শাকটা পাইনসা পাইনসা লাগে। ওটা আপনার সারের গতি, এই সারের জন্য। আর আগে যে স্বাদ মানে লাল শাকটা খাইতাম, রান্না করলে রক্তের মতো লাল হইতো, হ্যাঁ এখনো হয় না, এখন হয় না, মানে সারের জন্য আর হাইব্রিড এসে গেছে, মানে হাইব্রিড জাত দীক্ষা আর সার দেয় বেশি এই জন্য। হ্যাঁ এই জন্য দর্শক লাল শাকটা কিন্তু আর স্বাদ হয় না। কিন্তু তারপরেও এই যে চাচার যে শাকটা, এইটা যেহেতু চাচার একদম এটা আবার মানে সার ছাড়া নিজের ক্ষেতের, যার জন্য এইটা বেশ সুন্দর দেখা যাচ্ছে এবং একদম টাটকা তাজা ক্ষেত থেকে কাকা তুলে নিয়েছে। কাকা কত করে মোটা? 10 টাকা। 10 টাকা মোটা। হ্যাঁ এখন মোটামুটি সব ফসলেরই দাম কম আছে। হ্যাঁ প্রত্যেকটা ফসলের দাম কম। আমাদের এই গ্রামীণ জনপদের যে বাজারগুলো, সেই বাজারগুলোতে যে পণ্যগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো স্থানীয়দের পণ্য, স্থানীয় কৃষকরা উৎপাদন করে। যেহেতু মানে আপনার এই সময়টা সিজন, এই মরশুমে এই ফসলগুলো দেখা যাচ্ছে, কিন্তু বর্ষা যখন পুরোদমে শুরু হবে তখন কিন্তু এই বাজারগুলোতে তুলনামূলকভাবে কিছু কিছু ফসল মানে কমতে শুরু করবে এবং এখন যেরকম সস্তা, ধীরে ধীরে কিন্তু দামও বাড়বে। দর্শক এখান থেকে কিন্তু আমরা এইগুলি দিয়ে ঢুকলাম, এখানে এসে কিছুটা থমকে দাঁড়ালাম। এই সময়টাতে আপনার মিষ্টি লাউ বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল। এই ভাই দেখছি মিষ্টি লাউ একেবারে জব কইরা লই আইছে বাজারে, কারণটা কি ভাই? মিষ্টি লাউ সবাই দামানটা নেবার কথা, মানে আপনি কাটতে দিলেন যাতে সবার সুবিধা হয় নিতে, না? আচ্ছা আচ্ছা, এই ভাই দর্শক তার পরিকল্পনাটা ঠিক আছে, যার যেরকম মানে টাকা যদি কম নিতে চায় সে কম নেবে, সমস্যা নাই। এই জন্য ছোটো ছোটো টুকরো করে মিষ্টি লাউটা কাটছে। তবে আরেকটা জিনিসও এখানে ভালো হয়েছে, মিষ্টি লাউয়ের ভেতরটা কেমন এটাও মানুষ দেখে নিবার পেত। হ্যাঁ আবার একটু খাইও নিবার পাইব যে মিষ্টি কিনা। কাকা এটি কি মিঠা? ভালো। আচ্ছা আচ্ছা, কত করে ভাই এটি যে এক একটা ফালি? 20 টাকা ফালি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এখানে কিন্তু দর্শক যারা আপনারা একদম পুরোটা নিতে চান তারাও নিতে পারবেন। এখন এই সিজনটাতে মিষ্টি লাউ একেবারে পাকা মিষ্টি লাউ পাওয়া যায়, তাই না চাচা? দর্শক চৌরালী বাজারের যে মূল বৈশিষ্ট্য সেটাকে যদি আমি বর্ণনা করতে যাই তাহলে আমাকে বলতে হবে যে এই অঞ্চলের টাটকা ফসল, মানে এই বাজারে যে পরিমাণে টাটকা তাজা ফসল পাওয়া যায়, এত সুন্দর ফসল কিন্তু সচরাচর কোনো বাজারে পাওয়া যায় না। যার কারণে এই বাজারটার ভিতরে আসলে মানে ভালো লাগে, এইখান থেকে বেরোতে মন চায় না। চাচা ড্যাঙ্গাটা তো অনেক সুন্দর। চাচা এটা কি আপনি বেচতেছেন ড্যাঙ্গা চাচা? হ্যাঁ এই যে দর্শক চাচা যে ড্যাঙ্গাটা বেচতেছে, ড্যাঙ্গাটা অনেক সুন্দর। এটা কি চাচা বৃষ্টি হয়েছে দেখে এত সুন্দর হয়েছে? খাদ্য সুন্দর হয়েছে। হ্যাঁ আর দেখুন এই যে আপনার কাঁকরোলও কিন্তু খুব সুন্দর। কাকা কাঁকরোলের দাম কি একটু কমছে আগের থেকে? এখন কত আছে? 60 টাকা কেজি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। চৌরালী বাজারে কিন্তু মাছ পাওয়া যায় এবং তার পাশাপাশি এখানে কিন্তু হাঁস মুরগি প্রভৃতি আরও নানান কিছু পাওয়া যায়। কিন্তু এই জায়গাগুলোতে এসে মানে আপনার যে ফসলগুলো আমরা দেখছি যে গৃহস্থরা নিয়ে এসে মানে একদম মুগ্ধকর ফসল, খুবই টাটকা তাজা। এই দেখুন এই সময় কিন্তু লতা বিক্রি হয় আমাদের এই অঞ্চলে, অনেক লতা। তারপরে এই যে এই একটা বেগুন, এটা ঝন্টি বেগুন বলে, আরও অনেকে লতা নিয়ে এসে, আরও এই যে দেখুন টাটকা শাকসবজি নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। তার আগে একটু লতার দামটা জানি। চাচা লতার দামটা একটু কমছে না চাচা? 20 টাকা কি আধা কেজি? মানে 40 টাকা কেজিতে বিক্রি হয়। হ্যাঁ এই 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দর্শক লতা, অনেক কম এখন ফসলের দাম। তবে বেগুনের দাম মনে হয় একটু বেশি না চাচা? না বেগুন কত করে দিতেছেন এখন? 50 টাকা করে। 50 টাকা করে কেজি। এটা হলো ঝন্টি বেগুন কয় নাকি চাচা? ঝন্টি বেগুন দর্শক এই বেগুনটাকে বলে। এটা এই অঞ্চলে খুব ভালো পাওয়া যায় আর কি।
চাচা নাইলা শাক কমে গেছে এখন না, মানে নাইলা শাকটা কম পাওয়া যাইতেছে বাজারে, অল্প আর কি ওঠে। কিন্তু দর্শক আমাদের এই অঞ্চল যেহেতু নাইলা শাকের জন্য খুবই বিখ্যাত, এখানকার মানুষ এই নাইলা শাক মানে পাট শাক পাইতাছে না। এটা পছন্দ করে, যার জন্য এইখানে বাজারে থাকবোই, তাই না চাচা? আপনার চাচা এটি ওই চাচার? ও, দাম কি একটু বেশি পাইতেছেন চাচা নাইলা শাকের? দাম নাই অত বেশি? ভালো। এটি মোটা কত করে দিচ্ছেন? না আমি কই আর কি যে মানে আপনার কত করে আর কি মোটা ব্যস্ত আছেন এটা জিজ্ঞাসি আর কি। 3টা 20 টাকা। আচ্ছা আচ্ছা দর্শক আমাদের এই গৃহস্থ চাচা 3টা 4টা এরকম 10 টাকায় আর কি বিক্রি করতেছে। আর এই ভাই দেখা যায় নিয়ে আসে আপনার মিষ্টি লাউ, এই জালি কুমড়া, এটা জালি কুমড়া ভাইয়ের মনে নিজের না? আপনার বাসায় হয়েছিল না খেতে লাগাইছিলেন? খেতে লাগাইছিলেন। আচ্ছা আচ্ছা। এমনি তো দেখা যায় আপনার ভালো সুন্দর হয়েছে, অনেকের গুলো আর কি একটু ছোট বেগা টেরা হয়, আপনারটি সুন্দর হয়েছে। এটি কত করে পিস? এটা হলো আপনার সাইজ অনুযায়ী আর কি, এটা 50 টাকা, আর একটু ছোট যেটি 40 টাকা। এরকম নানান দামে আর কি বেচা লাগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এই দেখুন, এই যে এখন কমলি শাক পাওয়া যায় প্রচুর পরিমাণে। এই যে এখন এই সময়টায় আপনার বর্ষা আসলে পর আরও কিন্তু শাক উঠবে বাজারে, তবে মানে সবজি কমবে, শাক থাকবে। সুন্দর ফসল এটা। এডি কাকা মোড়া কত করে দিচ্ছেন? এটা 10 টাকা, 2টা 20 টাকা, একটা 10 টাকা। 2টা 20 টাকা, একটা 10 টাকা। আচ্ছা আচ্ছা। এখানকার মাছের বাজারটি ছোট হলেও বেশ নান্দনিক, পাওয়া যায় তাজা মাছ। বর্ষাকালে দেশি মাছের আমদানি বাড়ে, যা নদী খাল বিল থেকে ধরে মৎস্যজীবীরা সরাসরি বাজারে নিয়ে আসেন। দেশি মাছ যেখানে সেখানে ক্রেতাদেরও ভিড় থাকে বেশি, তবে চাষের হাইব্রিড মাছেরও চাহিদা কম নয়। এখানে রয়েছে সামুদ্রিক মাছও। দর্শক আমরা কিন্তু চাইরালি বাজার থেকে অনেক পণ্যের দাম বর্তমানে দেখলাম, তো এখানে যে আপনার মাছের বাজারটা রয়েছে, চলুন আমরা মাছের বাজারটা দেখি এবং এখানে যে মাছ রয়েছে তার বর্তমান যে বাজার দর সেটাও আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো মাছের বাজারে ঢুকতেই আমার চাচা দেখেই সুন্দর হাসি দিয়ে অভ্যর্থনা জানালো, আর এই জন্যই চাচাকে দেখলে না এসে পারি না। চাচা খুবই আন্তরিক মানুষ, আর মাছটাও কিন্তু আজকে চাচা সেই সুন্দর মাছ আনছে, দেখেন মলা মাছ। চাচা মলাটা তো অনেক সুন্দর দেখা যায়, তাজা আছে। দাদা কেজি কিরকম দিতেছে? কেজি 400 টাকা বিক্রি হইতেছে। 400 টাকা, মোটামুটি দামটাও ভালো আছে। দামটা 400 টাকা কেজি দর্শক, দাম ভালো আছে। তারপর চাচা তারপর 300। 300 লাফাইতেছে। হ্যাঁ আজকে কি মাছের দাম একটু বাড়তি? না বাড়তি না, এটা তো 300 টাকা সবসময় এরকম থাকেই না, 300 সবসময় বিক্রি। চাইরালি বাজারে মাছ কিন্তু আজকে খুব ভালো, আর তার পাশাপাশি দেখুন শিং মাছ, তারপর ট্যাংরা মাছ প্রভৃতি মাছ কিন্তু এই পাশে ভাই বিক্রি করছে। এখানে কিন্তু বেশ ভিড়, আর ওখানে মাছটাও ভালো। এখানে দেখুন এই যে শাড়ি পরা পুঁটি মাছ উঠছে, মানে বৃষ্টি হইলে মাছে এই যে আপনার শাড়ি পরে সেই মাছ কিন্তু এখন বর্তমানে উঠছে। পুঁটি মাছটাতেই ভাই শাড়ি পরে। হ্যাঁ পুঁটি মাছ, এইটা ভাই কত করে বর্তমানে? 160 টাকা কেজি। 160। এটা তো মোহনগঞ্জ 400 টাকা কেজি। 400 করে কেজি। এই বোয়াল 600। মাছ দেখা যায় আজকে মোটামুটি চাইলে নিতে ভালোই না ভাই? ভালো। হ্যাঁ এই ভাই কিন্তু মাছটি দেখেন নিয়ে আসে, অনেক সুন্দর রুই মাছ। এটা 450, এটা 350, আর এটা 450। এটি ভাই নকলার মাছ? নকলা থেকে আনছেন, মানে কি আপনার ওই গৌরদারের ওখানে যে আড়তটা থাকে ওই আড়ত থেকে আনছেন? মানে পুকুর থেকে ধরে লয়ে আসছেন। আচ্ছা আচ্ছা। নকলায় আর কি বড় বড় মাছ পাওয়া যায়। হ্যাঁ দর্শক চাইরালিতে মাছের বাজারটায় আসার পর বেশ ভালো লাগতেছে, এই শান্ত পরিবেশে। দর্শক এই বাজারে আজকে মানে আপনার মাছও কিন্তু ভালো, দেখুন এই যে লাইন ধরে কিন্তু অনেক রকমের মাছ, রুই কাতলা প্রভৃতি মাছ। এটি কি চাচা আপনার
দেশি তেলাপিয়া নাকি? দেশি তো ওটা দেশি মিশলা থাকে, এখন সব জিনিসের ভিতরে একটু মিলা থাকে। এটা কত করে? ওই যে 150 ব্যস্ত আছে, 40 ব্যস্ত আছে, 100 150 এরকম। হ্যাঁ, আচ্ছা। দর্শক দেখুন, এই যে আমার চাচা কিন্তু এই যে কিন্তু পেশাল পাড়া শুরু করে দিচ্ছে। আর দর্শক এই যে চাচা, আমার চাচা কিন্তু মাছ কেজিতে বিক্রি করে না, লিটারে বিক্রি করে চাচা, বুঝছেন? লিটারে কি মাছ খাইছেন কোনোদিন? পুরান মাহাজন বুঝছেন, আমি পুরান মাহাজন, পুরানো মাহাজন আচ্ছা, হের কেজি মাছ নেন। আচ্ছা আচ্ছা, মানে পুরান মাহাজন মাছ বেচে লিটারে চাচা। চাচা তাহলে এখন মানে আপনার সামুদ্রিক মাছ কম আহে নাকি বাজারে? টেনশন বেশি এখন আহে না? এটা কি কারণে কমলো চাচা? নাকি আঙ্গনা পাবলিক বেশি খাওয়াইয়া আচ্ছা, ওই দিয়ে ওই জেনে মালটা আইতেছে, ওই দিয়ে সাপ্লাই হয়ে যেতেছে, মানে এইদিকে আর আওয়ার সুযোগ পাইতেছে না, কম আইতেছে। কম আইতেছে আর কি। ও, এই জন্য সামুদ্রিক মাছ কম। হ্যাঁ, সামুদ্রিক মাছ কম। আজকে এখন কিরকম লিটার কোনটা কি দিচ্ছেন? লিটার সস্তা, এটা হচ্ছে তোমার 200 টাকা লিটার, আর এটা 200 টাকা লিটার, এটা 160। আর পাঙ্গাস হচ্ছে তোমার 180। 180। আজকে মাছের দাম বেশি। বেশি তো হ্যাঁ, আজকে দাম একটু বাড়তি মনে হয়। হ্যাঁ, আমরা কিন্তু দেখতে দেখতে রাস্তার উপরে এসে পড়েছি চৌরালী বাজারে। আপনারা জানেন যে এখানে আপনার রাস্তার পাশ দিয়ে দেশীয় প্রজাতির হাঁস মুরগি বিক্রি হয় এবং এখানে কিছু পাহাড়ি ফলমূলও পাওয়া যায়। আসুন আপনাদেরকে প্রথমে দেখো, এই পাহাড়ি জনপদে এখন কিন্তু লেচুর সিজন চলছে। দেখুন এই জায়গাগুলো দিয়ে মানে আপনার অনেক লিচু বিক্রি হচ্ছে। আর সামনে আবার একটু 2-4টা হাঁস মুরগিও দেখছি, কিন্তু এই দিক থেকে যারা ছিল সম্ভবত বেচা কিনা করে চলে গেছে। আমরা তো সব বাজার ঘুরে তারপরে এই পর্যায়ে আসলাম। এই যে দেখুন লিচু। আচ্ছা, এখন লিচুর দাম কেমন? দাম তো কমই, 100 টাকা শ। 100 টাকা শ। ও, তাহলে তো দাম কমছে। কমছে না এখন কি আপনার লিচু একবারে বেশি উঠা পড়ছে, এই জন্য লিচুর দাম একটু কম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, বাজারে যখন একবারে আপনার তো দাম বেশি যায়, প্রথম দাম বেশি থাকে, পরে আর ওইভাবে দাম থাকে না, তাই না? লিচুর পাশাপাশি এখন কিন্তু এই জনপদে আপনার এই যে কাঁঠাল বিক্রি হচ্ছে। এই দেখেন, এই যে বড় বড় কাঁঠাল সামনে আরো আসবে। চাচা, কাঁঠালের কি এখন অনেক দাম? চাচা, দামই অনেক বেশি। এক একটা দর্শক নাকি 300-400 করে বিক্রি হয়। বড় আছে মোটামুটি। হ্যাঁ, কাঁঠাল আরো বেশি উঠলে পরে তখন আরো দাম কমে যাবে নাকি ভাই? হ্যাঁ, এই জায়গাটাতে আপনার চাইরালি বাজারে দেশীয় প্রজাতির হাঁস মুরগি বিক্রি হয়, কিন্তু আজকে আপনার এই যে দেখুন খুব স্বল্প পরিমাণে দেশীয় মানে হাঁস মুরগি এখানে আমদানি হয়েছে। আর এই যে চাচা, চাচা কেমন আছেন? চাচা নেটওয়ার্ক পায় না, খাগড়াছড়ি ধরতেছে। হ্যাঁ চাচা, কাঁঠাল কি এটি আপনার? কাঁঠালের এখন দাম অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। এই দেখুন, এই যে পাহাড়ি ফলমূল পেন। আর এই কাকা এই যে দেখেন হাঁসের ডিমও পর্যন্ত বেচতেছে। কাকা, হাঁসের ডিমের হালি, কাকা হাঁসের ডিমের হালি কত? 1500 টাকা। ওরে বাবা, অনেক দাম তো। দর্শক, দেখলাম আজকের চৌরালী বাজার কিংবা চাইরালী বাজার। তো এই বাজারের দর্শক যে বর্তমান পরিবেশটা, এটা খুবই ভালো, আমার ভালো লাগছে। প্রত্যাশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। ভাই ডাকতেছে, ভাই ভালো আছি। হ্যাঁ, আর দর্শক, আপনারা যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দর্শক, কমেন্টস করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। শুভকামনা।